ওই সময়ে হলুল আসছে। হলুল বুঝেন কিনা? অর্থাৎ আল্লাহ নেমে এসে কারো ভিতরে প্রবেশ করা। এটা ভারতীয় দর্শন, এটা সুফিবাদে প্রবেশ করে। প্রমাণ হচ্ছে, এটা প্রথম যে বলেছে, যে স্পষ্টভাবে বলেছে এটা, সে হচ্ছে কে? হাল্লাজ, হোসাইন ইবনে মনসুর হাল্লাজ। মনসুর না, তার বাপের নাম হচ্ছে মনসুর, তার নাম হচ্ছে হোসাইন। হোসাইন ইবনে মনসুর হাল্লাজ, সে প্রথম এটা বলেছিল যে আনাল 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 হক, আমি সেই। আমি সেই কথাটা আসলে হিন্দু ধর্মের ভিতরে আছে। এটা কি? সনয় ব্রহ্মস্পতি, আমি ব্রহ্মস্পতি, আমি ব্রহ্মস্পতি, এটা হিন্দু ধর্মের একটা শব্দ। এবং এটা তাদের সর্বশেষ কথা। এটা যে ব্যক্তি পৌঁছে গেছে, সেই ব্যক্তি তার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে, তারা মনে করে থাকে। অর্থাৎ আমি সেই, অর্থাৎ তিনি নিজে নেমে এসেছেন, তিনি আমার ভিতরে প্রবেশ করেছেন, এটাই তারা মনে করে। এই জন্য তাদের অবতারবাদ, যেটা এই অবতারবাদের অংশই হচ্ছে এই হলুল বা ঢুকে যাওয়া, এই প্রবণতাটা, এটা তারা বলে থাকে। এটা তারা বলেছে যে এই সময় বলেছে, হলুলের কথা তারা বলতো। এবং তারা এই জিনিসগুলি তখন তার ছেলে বলতেছে, হোসেন ইবনে মনসুর হাল্লাজের ছেলে, যে আমার বাবা যতদিন বাগদাদে ছিলেন কোনোদিন আনাল হক বলে নাই। 4 বছর আমার বাবা ভারতে কাটে আসলেন। ভারতে কাটে আসার পরে তিনি বললেন যে আনাল হক, আমি সেই। অর্থাৎ তিনি কোত্থেকে নিয়েছেন সেটা? কোত্থেকে নিয়েছেন সেটা বুঝতেই পারছেন, হিন্দুদের থেকে নিয়েছেন। এবং এই জন্য তিনি বলতেন, এই হোসাইন ইবনে মনসুর হাল্লাজ বলতো, কি বলতেন তিনি? যে মুসলিম দেশ আমার ভালো লাগে না, আমার কাছে হিন্দুস্তান খুব ভালো লাগে। কারণ সেই একই রকম, যেহেতু নিজের আকীদার সাথে মিশে, এই জন্য তার কাছে সেটা ভালো লাগতো।